হে ভাই, আজকে আপনি আমি দেখতেছি গাজা ফিলিস্তিন, গুগল ম্যাপ থেকে গাজার নামটাকে নাকি উঠাইয়া দিবে, ফিলিস্তিনের নাম চিহ্ন তারা রাখবে না, মুসলমানদেরকে তারা সেখান থেকে উৎখাত করে দিছে। ওই বেঈমান নেতা নিয়াহু যিনি আছেন, আমরা এই জায়গা থেকে প্রতিবাদ স্বরূপ তাকে বলতে চাই, দুনিয়ার কামান বিমান বন্দুক দিয়া আজকে তুমি গুগল ম্যাপ থেকে, পৃথিবীর ম্যাপ থেকে তুমি গাজার নামটাকে মুছে ফেলবা, ফিলিস্তিনের নামটাকে মুছে ফেলবা, ফেলতে পারো, কিন্তু এই পৃথিবীর মধ্যে লক্ষ কোটি মুসলমান এখনো বসবাস করে। ওই মুসলমানদের অন্তর থেকে ওই গাজা আর ফিলিস্তিনের নাম মুছা যাবে না। গুগল ম্যাপ থেকে নাম মুছে ফেলতে পারো, কিন্তু আল্লাহর আদালত থেকে মোছা সম্ভব না। কারণ তোমরা মনে করছো যে আমরা এই ফিলিস্তিন গাজাদেরকে ধ্বংস করেছি। না না, তোমাদের আগেও অনেক কয়েকবার এই বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা, গাজা এবং ফিলিস্তিন এই জায়গাটাকে মুশরিকরা, ইসরায়েলের গোষ্ঠীরা তারা দখল করেছিল, কিন্তু আল্লাহ তাআলা ক্রমান্বয়ে আবার ফিরাইয়া এই গাজার ফিলিস্তিনের এই জমিনটাকে আল্লাহ মুসলমানের হাতে আল্লাহ দিয়া দিছে। আল্লাহ তাআলার সাথে সাথে আল্লাহর নবীর এই অবস্থা দেখে সাহাবায়ে কেরামের এই দুর্গতি দেখে সাথে সাথে আয়াত নাযিল করলেন। সূরা আলে ইমরানের মধ্যে এই আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করলেন। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তুযিফু, ও সাহাবায়ে কেরাম, তোমরা দুর্বল হয়ে পড়িও না, তোমরা দুর্বল হয়ে পড়িও না। ওয়ালা তাহজানু, কোনো ভয় পাইও না, কোনো পেরেশান হইও না, চিন্তিত হইও না। ওয়া আনতুমুল আ'লাউনা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই অবশ্যই বিজয় দান করব। তবে শর্ত হইল, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি মুমিন হও, খাঁটি ইমানদার হও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই অবশ্যই বিজয় দান করব। হঠাৎ করে যখন শুনলেন যে মুহাম্মদ মারা যায় নাই, আল্লাহর নবী রক্তাক্ত অবস্থায় পাহাড়ের এক তলদেশে পড়ে আছে বেহুশ অবস্থায়, সাহাবায়ে কেরামের হুঁশ হয়ে গেল। আমরা এত সময় পর্যন্ত শুনলাম নবী নাই, যদি নবী নাই থাকে তাহলে কার জন্য আমরা জিহাদ করব? এখন যেহেতু শুনতেছি না নবী মারা যায় নাই, আমাদের পয়গম্বর এখনো পর্যন্ত জীবিত আছে, সাহাবায়ে কেরামের হুঁশ ফিরে আসলো। আবার সাহাবায়ে কেরাম দলবদ্ধ হয়ে সাথে সাথে আল্লাহর নবীর কাছে চলে আসলেন। সবাই যখন এক জায়গায় হইলেন, এবার সাহাবায়ে কেরামদের মধ্যে যিনি মেন ছিলেন উনি বললেন, ও সাহাবায়ে কেরাম, চিন্তার কোনো কারণ নাই, পেরেশান হওয়ার কোন কারণ নাই, যেহেতু আল্লাহ নিজেই বলছেন তোমরা যদি সচ্চা ইমানদার হও, সচ্চা মুমিন হও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই অবশ্যই বিজয় দান করবেন। যদিও এখন তোমরা পরাজিত হয়েছো, কিন্তু তোমরা তোমাদের চেষ্টা চালিয়ে যাও। আল্লাহ বলছেন যেহেতু আল্লাহ তাআলা তোমাদেরকে, তোমাদের জয় আল্লাহ তাআলা নিশ্চিত করবেন, অতএব তোমরা আবার কাফেরদের সাথে জিহাদে নেমে যাও। সাহাবায়ে কেরাম দ্বিতীয়বার আবার সবাই এক জায়গায় হইয়া যখন ওই মুশরিক কাফেরদেরকে যখন ধাওয়া দিলেন, এক ধাওয়ায় তারা ওই ময়দান থেকে চলে গেলেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে দ্বিতীয়বার আবার বিজয় দান করে দিছে। হে ভাই, আজকে আপনি আমি দেখতেছি গাজা ফিলিস্তিন, গুগল ম্যাপ থেকে গাজার নামটাকে নাকি উঠাইয়া দিবে,
ফিলিস্তিনের নাম চিহ্ন তারা রাখবে না, মুসলমানদেরকে তারা সেখান থেকে উৎখাত করে দিছে। ওই বেঈমান নেতা নিয়াহু যিনি আছেন, আমরা এই জায়গা থেকে প্রতিবাদ স্বরূপ তাকে বলতে চাই, দুনিয়ার কামান বিমান বন্দুক দিয়া আজকে তুমি গুগল ম্যাপ থেকে, পৃথিবীর ম্যাপ থেকে তুমি গাজার নামটাকে মুছে ফেলবা, ফিলিস্তিনের নামটাকে মুছে ফেলবা, ফেলতে পারো, কিন্তু এই পৃথিবীর মধ্যে লক্ষ কোটি মুসলমান এখনো বসবাস করে। ওই মুসলমানদের অন্তর থেকে ওই গাজা আর ফিলিস্তিনের নাম মুছা যাবে না। গুগল ম্যাপ থেকে নাম মুছে ফেলতে পারো, কিন্তু আল্লাহর আদালত থেকে মোছা সম্ভব না। কারণ তোমরা মনে করছো যে আমরা এই ফিলিস্তিন গাজাদেরকে ধ্বংস করেছি। না না, তোমাদের আগেও অনেক কয়েকবার এই বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা, গাজা এবং ফিলিস্তিন এই জায়গাটাকে মুশরিকরা, ইসরায়েলের গোষ্ঠীরা তারা দখল করেছিল, কিন্তু আল্লাহ তাআলা ক্রমান্বয়ে আবার ফিরাইয়া এই গাজা আর ফিলিস্তিনের এই জমিনটাকে আল্লাহ মুসলমানের হাতে আল্লাহ দিয়া দিছে। আল্লাহ তাআলার একজন নবী ছিলেন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নবী বলেন? নাম কি? উযাইর আলাইহিস সালাম। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই সময় শামের কিছু জায়গা, ওই শামের একটা অংশ হলো ফিলিস্তিন, ফিলিস্তিনের এক পাশে হইল গাজা। ওই শামের মধ্যে আল্লাহ তাআলা এই উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে পাঠাইছেন। তো উনি যেই জামানায় আইছেন, ওই জামানায় একজন বাদশা ছিল, ওনার নাম হয়েছে বক্তে নসর। এই বক্তে নসর অনেক বড় জালেম বাদশা ছিলেন, অনেক বড় জালেম বাদশা। এই বক্তে নসর ওই সময় টোটাল শামের মধ্যে যত মুসলমান ছিল, ফিলিস্তিন বলেন, গাজা বলেন, জর্ডান বলেন, সকল মুসলমান ওই সময়ের যারা ছিলেন, ইমানদার যারা ছিলেন, সবাইকে উনি কতল করেছে। এবং কি বাইতুল মুকাদ্দাস, যেটা আমাদের প্রথম কিবলা, বাইতুল আকসা যেটা, এই বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাসকে উনি একেবারে ভেঙ্গে তছনছ করে দিয়েছে। এত বড় জালিম বাদশা ছিলেন বক্তে নসর। হঠাৎ ওই যে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে উযাইর, দুনিয়ার কোন খোঁজ খবর কি রাখো? বক্তে নসর তো মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা, এটাকে একেবারে মাটির সাথে মিশাইয়া দিছে। ফিলিস্তিন গাজায় আর কোন ইমানদার নাই, সব শেষ করে ফেলছে। তুমি এক কাজ করো, বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসাকে একটু দেখে আসো। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল আকসাকে দেখার জন্য রওনা দিয়া শাম অঞ্চল থেকে যখন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে যখন চলে গেলেন, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় দেখতেছেন পুরা বিরান ভূমি, কিছুই নাই, কোন জনবসতি বলতে কিছুই নাই, সবগুলোকে উনি একেবারে ভেঙে তছনছ করে দিছে, কোনো মানুষ নাই। শুধু তাই না, হাঁটতে হাঁটতে যখন বাইতুল আকসার দিকে চলে গেলেন, বাইতুল মুকাদ্দাস যখন চলে গেলেন, বাইতুল মুকাদ্দাসে যায় দেখতেছেন যেই জায়গাটায় একটা মসজিদ ছিল, বাইতুল আকসা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মসজিদটা জিনের মাধ্যমে বানাইছিলেন, ওই যে বাইতুল আকসার কোনো নাম চিহ্ন নাই, সবকিছু ভেঙে একেবারে তছনছ করে দিয়েছে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে হতভম্ব হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। হায় হায়, এত বড় জালিম বাদশা পৃথিবীর মধ্যে আছে, যে নাকি মসজিদটাকে ভেঙে একেবারে শেষ করে দিছে। ওই যে ভারতের মধ্যে তাকায় দেখো, বাবরি মসজিদ হিন্দুরা ভেঙে একেবারে তছনছ করে দিল,
সেই জায়গায় এখন মন্দির উঠে ফেলাইছে। ভক্ত নসর, আমি মনে করি ওই যে ভারতের মধ্যে যারা বাবরি মসজিদ ভেঙে দিছে তারা ওই ভক্ত নসরের বংশধর। ভক্ত নসর বাইতুল আকসা আমাদের প্রথম কেবলা সুলাইমান আলাইহিস সালাম যে মসজিদটাকে জিনের মাধ্যমে বানাইছেন, ওই মসজিদটাকে ভেঙে একেবারে তছনছ করে দিছে। উজাইর আলাইহিস সালাম দেখা মাত্রই তার চোখ বায়া বায়া পানি পড়তেছে। উজাইর আলাইহিস সালাম এই অবস্থা দেখে একটা গাছ ছিল, গাছের সাথে হেলান দিয়া বসে। ওই সময়টা ছিল সকালবেলা। হযরত উজাইর আলাইহিস সালামের চোখ বায়া বায়া পানি পড়তেছে। আল্লাহ তাআলা সাথে সাথে ওহী নাজিল করে দিবেন, ও উজাইর চিন্তা করিও না, আজকে ভক্ত নসর জালিম বাদশা বাইতুল আকসা আমার মসজিদটাকে ভেঙে একেবারে তছনছ করে দিছে। কিন্তু এই সময়টা সময় না, আমি আল্লাহ তাআলা দেখবা কিছুদিনের পরেই, কিছুদিনের মধ্যে আবার এই বাইতুল আকসা এইটাকে আবার ঠিক করে দিব। এই ফিলিস্তিনের জমিনের মধ্যে আবার মুসলমানরা বসবাস করবে, ইমানদারেরা বসবাস করবে। গাজার মধ্যে, শামের মধ্যে মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। তবে সময়ের ব্যাপার। আজকে ইহুদিরা ও ইসরায়েলের গোষ্ঠীরা ইমানদারদেরকে মেরে একেবারে শেষ করে দিছে, বাইতুল মুকাদ্দাসকে শেষ করে দিছে। পেরেশান হয় না, চিন্তিত হয় না, কারণ আমি আল্লাহ তাআলা মুসলমানদের এই জমিনটাকে আবার মুসলমানদের হাতে দিয়ে দিব। কারণটা হইল ইতিহাস সাক্ষী, যেই জমিনে মুসলমানদের রক্ত পড়ে ওই জমিন কোনদিন ওই জায়গার রক্ত পড়ছে তাদের সাথে গাদ্দারি করে না। তার মানেটা হইল যেই জমিনে মুসলমানদের রক্ত পড়বে ওই জমিনটাকে আল্লাহ তাআলা তাদের কাছে আবার ফেরত পাঠাইয়া দিবে, যদিও কিছু সময়ের ব্যাপার। উজাইর আলাইহিস সালাম গাছের সাথে হেলান দিয়া বইসা রইছে, গাছের সাথে হেলান দিয়া বইসা রইছে। অটোমেটিক আল্লাহ তাআলা উজাইর আলাইহিস সালামের চোখে ঘুম দেয়া দিছে। কি দেয়া দিছে? চিল্লায় চিল্লায় বয়ান করি, আপনারা শোনেন না, ঘুমান। শেষ করে দিতেছে ঘটনাটা, শেষ করে এরপরে ইনশাআল্লাহ। উজাইর আলাইহিস সালাম ঘুমায়া পড়ছেন। মূলত এই ঘুমটা উজাইর আলাইহিস সালাম ইচ্ছা করে ঘুমান নাই, আল্লাহ তাআলা উজাইর আলাইহিস সালামের চোখে ঘুম দেয়া দিছে, উনি ঘুমায়া পড়ছেন। ঘটনা টানলে আরো অনেক ঘটনা টানা যায়। ওই যে আসহাবে কাহাফের ঘটনা অনেক মারাত্মক ঘটনা। 300 প্রায় 9 বছর পর্যন্ত তারা গুহার মধ্যে ঘুমায় আছে। উজাইর আলাইহিস সালাম শাম থেকে বাইতুল আকসায় আসছিলেন। ওই সময় তার সাথে একটা গাধা ছিল। গাধা কি ছিল? গাধা ছিল। গাধার উপরে সওয়ার হয়ে আসছেন, আর তার সাথে কিছু ফলের রস ছিলেন আর কিছু রুটি ছিলেন। উজাইর আলাইহিস সালাম ফলের রস আর রুটি খায়া ঘুমাইছেন। আল্লাহ তাআলা ঘুম দেয়া দিছে। এক ঘুমে আল্লাহ তাআলা 100 বছর পার করে দিছে। 100 বছর? 100 বছরের মধ্যে ফিলিস্তিন, গাজা, শামের কোন অস্তিত্ব ছিল না, বিরামভূমি হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা উজাইর আলাইহিস সালামকে 100 বছর পর জীবিত করবেন। এর আগেই আল্লাহ তাআলা ওই যে যাদেরকে ফিলিস্তিন থেকে বক্তে নসর, ওই গাজা থেকে বক্তে নসর বিতাড়িত করেছেন, কতল করেছেন, বাইতুল মুকাদ্দাস ভেঙে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের বংশধরদের ভিতর থেকে কোনোভাবেই আল্লাহ তাআলা ওই গাজা, ফিলিস্তিন আর বাইতুল আকসাকে আবার আল্লাহ মুসলমানদের হাতে ফিরাইয়া দিছে। 100 বছর পর এবার উজাইর আলাইহিস সালাম ওই গাছ থেকে উঠছেন। যখন ঘুম ভাঙছে তখন হয়েছে বিকালবেলা, তখন বিকাল হয়ে গেছে। উজাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, ও উজাইর, কত সময় ঘুমাইছো? আল্লাহ, সকালে ঘুমাইছি, সবে মাত্র বিকাল হয়েছে। না উজাইর, তুমি যেটা ভাবতেছো সেটা না, তোমার এক ঘুমের মধ্যে আমি আল্লাহ তাআলা 100 বছর পার করে দিছি।
আল্লাহ আমি বিশ্বাস করি না। বিশ্বাস করস না বলে তোর সাথে কি কি ছিল? বলে আমার সাথে তো একটা গাধা ছিল। তাকায়া দেখ তোর গাধাটা কোথায়? তাকায়া দেখতেছে পাশে যেই গাছের সাথে গাধারা বাঁধছিলেন ওই জায়গায় গাধার কোনো অস্তিত্ব নাই, কিছু কিছু হাড় গোড় কিছু কিছু দেখা যায়। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলতেছেন আর কি ছিল? বলে আমি ওই ফলের যে রস আনছিলাম যে ভান্ডে করে পাত্রে করে সেই পাত্র। বলে তাকায়া দেখো যে সেই পাত্রটা এখনো আছে। উজাইর আলাইহিস সালামের চিন্তা ফিরে আসছে, হয়তো আল্লাহ তাআলা আমার এক ঘুমের মধ্যে 100 বছর পার করে এই জমিনটাকে আবার মুসলমানদের হাতে উঠাইয়া দিছে। অতএব চিন্তার কোনো কারণ নাই, পরেশানি হওয়ার কোনো কারণ নাই। আমরা এই জায়গা থেকে বলতে চাই, ও ফিলিস্তিন ভাই, ও গাজার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই অবশ্যই সাহায্য করবেন, তোমাদের জমিন তোমাদের হাতে ফিরাইয়া দিবেন। তবে শর্ত হলো, আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম শর্ত হইল যদি তোমরা ইমানদার হও, আল্লাহ তাআলা তোমাদের বিজয় এই জমিনের মধ্যে আল্লাহ দেখাইবেন। অতএব চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তোমাদের রক্ত যেহেতু এই গাজার মধ্যে পড়ছে, ফিলিস্তিনের মধ্যে পড়ছে, এই গাজার ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস বাইতুল আকসা আবারও মুসলমানদের হাতে ফিরাইয়া দিবে।